আচ্ছা ধরো তোমরা দীর্ঘদিন বা দীর্ঘ বছর ধরে, দিন না দীর্ঘ মাস বা দীর্ঘ বছর ধরে এক জায়গাতে স্থায়ী হয়েছিলে। প্রচণ্ড গরম লাগছে, কুলারটা একটু চালায়। মানে দীর্ঘ বছর ধরে একটা জায়গাতে স্থায়ী হয়েছিলে, সেই স্থায়ী থেকে তোমরা পরিবর্তন নিলে। একটা ধরো অফিসে থাকতে, সে অফিস থেকে অন্য অফিসে শিফট করলে, বা একটা রুমে থাকতে, একটা ভাড়া রুমে তুমি থাকতে দীর্ঘ বছর ধরে, সেই রুম থেকে তোমরা অন্য রুমে গেলে। তোমরা মানিয়ে নিতে মানে ফট করে মানিয়ে নিতে পারবে সেখানে? মানে সব কিছু বুঝে নিতে মানে ফট করে পেরে নিতে পারবে না? চুটকিতে পারবে? পারবে না, তাই তো? সাধারণত আমি আমাদের ঘরের যে কাজ বাজগুলো করি না, আমি সাধারণত সেই উদাহরণ দিয়ে বলছি। একটা কড়াই, ধরো একটা আমি নতুন কড়াই কিনেছি। আমার পুরোনো কড়াইটা যতটা ভালো ছিল, যতটা তেল তেলে ভাব ছিল, যাই একটা কিছু মানে বেসন গুলিয়ে বসিয়ে দিই নাকি পট করে উঠে যাচ্ছিল। নতুন কড়াইটাতে যদি বসাই পট করে উঠে যাবে? উঠবে না, তাই তো? কারণ তাদেরকে সময় দিতে হবে। সেই নতুন কড়াইটাতেও যদি একটু সময় দিয়ে আমরা যদি তেলে কাজ করতেই থাকি, ওটাতে দীর্ঘদিন কাজ করতে থাকি, তাহলে ঠিক সেও সেই আগের মতনই হয়ে যাবে। তো আমি গেছিলাম টিউশনে ফোনকে ছাড়তে। তো সেখানে অনেকে বলা বলি করছে আগে সরকার অনেক ভালো ছিল, ফর্ম ফেলার সঙ্গে সঙ্গে টাকা ফেলে দিয়েছে, টাকা জমা আমার টাকা এসে গেছিলো, আমাদের কোনো ঝুট ঝামেলা হয়েছিল না। অনেকের মুখে শুনছিলাম, ঠিক আছে? যেহেতু আমি সেখানে বলছিলাম যে আমি সেখানে ওয়েট করি, যে জায়গাটাতে ওয়েট করি সেখানে অনেক আশা করে, মানে আসা যাওয়া অনেকেই করে, আনাগোনা থাকে। সেখানে দেখছিলাম মানে মহিলাদের বেশিরভাগ গরু টুকিয়ে বাড়িতে আসছে না। তো অনেকে নিজেদের মধ্যে বলা বলি করছেন, ঠিক আছে? কেউ পার্সোনালভাবে আমাকে বলেছে সেটা না, বাট নিজেদের মধ্যেই বলা বলি করছে, নিজেদের শুনেছি। তো সেই উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাইছি। আমি আগে থেকে বলে দিচ্ছি, আমি কোনো পার্টিবাজি পলিটিক্যালসের মধ্যে আমি কিচ্ছু অভিজ্ঞতা নেই, কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। মানে এক বিন্দু আমার কোনো অভিজ্ঞতা নেই যে পার্টিবাজি পলিটিক্যালসের মধ্যে, ঠিক আছে? কথা ধরনে আমার ব্যক্তিত্ব দিক দিয়ে আমি কথাটা বলতে চাইছি, সেটা জাস্ট আমার ব্যক্তিত্ব ভাবে, ঠিক আছে? আমি কোনো পার্টিবাজি নেই, আমি আবারও বলছি, কোনো পার্টিবাজি পলিটিক্সের মধ্যে আমি কোনো কিছুই আমার অভিজ্ঞতা নেই। বাট আমার কথা হচ্ছে, তোমাদের সাধারণত কড়াইটা, নতুন কড়াইটা কিনে আনার পরে যদি নতুন কড়াইটাকেও যদি সময় না দিয়ে তুমি ঠিকঠাকভাবে রান্নাই না করতে পারো, যদি তাকেও সময় দিতে হয়, তাহলে সে তো মানুষ, লাখ লাখ মানুষদের মানে ইয়ে করছে, হাজারটা মানুষের দায়িত্ব, মানে হাজার মানুষের হাজারটা কাজের দায়িত্ব। তো সে মানুষটা চুটকিতে করে দিতে পারবে? একটা চুটকিতে? ওটা কি আমাদের ভিডিও এডিটিংয়ের মতন, যেটা ভিডিও বানালাম, ঘুষে সাজালাম, চুটকির মধ্যে তোমরা দেখে নিলে, কিন্তু তার পিছনে খাটুনিটা ওটা কেউ বোঝে না। সেরকমই তো এটাও তোমরা সময় দাও। সে মানুষটা জাস্ট 2 মাস প্লাস হয়েছে এসেছে, তো তোমরা একটু সময় দাও, দেখো ঠিক সব কিছুই হবে, ঠিক আছে? অনেক রকম কথা বলা বলি করে, অনেক রকম কথা কানে আসছে, ডাইরেক্টও অনেক কিছু আমাকে বলা হচ্ছে, ইনডাইরেক্টভাবেও আমাকে অনেকে বলে যায়, ঠিক আছে? তাও আমি কিছু বলি না। জাস্ট আমি আজকে না মানে একটু বাধ্য হলাম, মানে আর কেমনটা খারাপ লাগছে নিজের প্রতি, যে যেটা ঠিকই, যেটা ভুলই কেন, মানে আমার এটা মনে হলো যে এটা ঠিকই তো, একটা মানুষকে সময় দেওয়া উচিত। আমরা মানে সাধারণত আমরা জিনিসটাকে সময় না দিলে জিনিসটা ঠিকঠাকভাবে আমাদের কাজ করে না। আমরা একটা অফিসে শিফট হয়ে অন্য অফিসে গেলে আমরা ঠিকঠাকভাবে ওখানে আমরা মানে গুছিয়ে নিতে পারি না, একটা রুম শিফট করলে আমরা গুছিয়ে নিতে পারছি না। সাধারণত ওইগুলো আমরা যদি পারি না, আর তার মানে ওই সরকারের মাঝে তো অনেক চাপ, তো ওরা কী করে পারবে বলো? তো সময়টা যারা ভাবছো যে বিজেপি যারা করে তারাই টাকা পাবে, তৃণমূলে টাকা পাবে না, সেরকম কোনো কিছুই না। কারণ আমার নিজের চোখের দেখা, তাই বলছি, ঠিক আছে? ভাবে তুমি কেন কী করে বলতে পারছো তুমি জোর কথা? আরে আমি নিজের চোখে দেখছি, আমার রিলেশনে আমার জানা আছে ওই মানুষটা খাঁটি তৃণমূল ছিল, ওই মানুষটা টাকা পেয়েছে, ওই মানুষটা খাঁটি বিজেপি ছিল, বাট ও টাকা পায়নি। ওটা আমার চোখে দেখা, জানা, আমার রিলেশনের মধ্যে অনেক কথার মধ্যে জানা গেছে। সেটাই কথা বলছি। যারা ভাবছো যে তৃণমূল করে যারা তারা টাকা পাবে না, যারা বিজেপি করে টাকা পাবে, ওটা একদম সম্পূর্ণ ভুল ধারণা। আর যাদের ঢুকেনি, যারা দেখো প্রথম ধাপ ছেড়েছে, প্রথম ধাপে অনেকে পেয়েছে, আবার বহু মানুষ পায়নি। সেকেন্ড ধাপে বহু মানুষ পেয়েছে, অনেকে পায়নি। তাহলে যারা আগের বারে ধাপে পায়নি, এদের ধাপে পেয়েছে তো ঠিক। আবার আগামী যখন ধাপটা ছাড়বে তখন অবশ্যই পাবে, যদি তোমাদের ওটা হক থাকে, মানে প্রাপ্য তোমরা, যেটা হ্যাঁ আমার প্রাপ্য, ওটা আমার অধিকারের মধ্যেই আছে, যেটা আমার যোগ্যতার মধ্যেই আছে, যেটা আমি পাবো। তুমি এমন নয় যে মান্থলি 1 লাখ করে ইনকাম করবে, ট্যাক্স দিবে সরকারকে, আবার বলবে আমি টাকাও নেব, ওটা তো হতে পারে না। তো যদি তোমার অধিকার মানে তোমার হক থাকে, যেটাতে আমার প্রাপ্য, ওটা আমার অধিকার আছে, যেটা আমার পাওয়ার যোগ্য, এটা আমার পাওয়ার যোগ্য, তুমি অবশ্যই পাবে। একটু সময় দাও, ধীরে ধীরে সব পাবে।
যারা আগেরবারে পেয়েছে তারা আগেরবারেও পেয়েছে, নেক্সট আবারও পেয়েছেন, এবারে যারা ধাপে ছেড়েছে ওরা সবাই পেয়েছে। যারা পাওনি তারা অবশ্যই পাবে, কারণ 3 মাস সময় চেয়ে জুন, জুলাই, আগস্ট, সবে মাত্র জুন কমপ্লিট হয়ে জুলাই আজকে 3 তারিখে পড়লো, আরও জুলাই আছে, আগস্ট আছে, আর এদের 2টা মাস পড়ে আছে, 2 মাস। একটু ওয়েট করো না, তাহলে পাবে কি পাবে না দেখো তোমরা। না পেলে তারপরেও প্রতিকার আছে, কি করা যাবে না করবে, অত ফর্ম ফেলবে। যারা, আমি এটা কথা বলি, যারা এখন হয়ে গেছে তাদের হয়তো আর 3 মাস সময় আছে তাদের 25 বছর পূরণ হতে, বা যাদের 5 মাস সময় আছে তারা 5 মাস পরে ফেলবে না? অবশ্যই ফেলবে। তখন তোমরা ফেলো। মিস্টেক তোমরা হয়তো কোনো ফর্মে মিস্টেক করেছো, কোনো কিছু অ্যাকাউন্টের নাম্বারে মিস্টেক করেছো, হতেও পারে, না হওয়ারও কিছু নেই, হতেই পারে কিছু মিস্টেক করেছো তোমরা, হতেও পারে, ভুল ভাল ভ্রান্তি হয়ে যেতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, ভুল ভ্রান্তি হতেই পারে। তোমরা আবার ফেলবে, দেখো তোমরা পাচ্ছ কি পাচ্ছ না, তাড়াহুড়া করে উল্টো পাল্টা গুজব রটাও না। আমি নিজেও টাকা পেয়েছি, আজকে টাকা তুলে নিয়ে এসেছিও, যেহেতু আগে সামনের মাসে চড়ক আসছে, সরি চড়ক না, ভুল বললাম, রথযাত্রা আসছে, আর আমার জগন্নাথ মহাপ্রভুর কাছে আমি কিছু দিব ভাবছি, টাকা পেয়েছি বলে দেবো না, সেরকম কিছুই না। মানে আমি আগের বছরও দিয়েছিলাম নিজে থেকে, নিজের আর্নিংয়ের থেকে। এবছর ভাবছি অন্নপূর্ণার টাকা পেয়েছি তো, অন্নপূর্ণা ভান্ডার থেকে দেবো। আমার আর্নিং, আমি যথেষ্ট মাসে আর্নিং করছি, কিন্তু আমার মাসের আর্নিং থেকে আমি দিব না, আমি ওই টাকাটা থেকে দিব। তো সবাই ভালো থেকে সুস্থ থেকো, আগামী রথযাত্রা তোমাদের সবারই ভালো কাটুক। আর যারা টেনশন করছো একদম টেনশন করো না, তোমাদের অবশ্যই টাকা ঢুকবে, 100% টাকা তোমাদের ঢুকবেই, ঠিক আছে। আর যদি না ঢুকে তাহলে নেক্সট আমাদের আরও মানে কোনো কিছু প্রবলেমের জন্য ঢুকছে সেটা জানা যাবে, তো ফর্ম ফিল আপ করবে, ফেলবে। যাদের বয়স হয়নি এখন, তার 3 মাস পরে বয়স হবে, 4 মাসের পরে হবে, বা 6 মাসের পরে যাদের বয়সটা কমপ্লিট হয়ে যাবে, তারাও তো ফর্ম ফিল আপ করবে নাকি, না তারা করবে না? অবশ্যই তোমরা পাবে। তো সবাই ভালো থেকো, গুজব রটাও না। অনেকে শুনছি ফেসবুকে দেখছি যে মেসেজ ঢুকেছে টাকা ঢুকেনি। আমার চোখে দেখা, বিশেষ করে আমার রিলেশনশিপে যাদের যাদের মেসেজ ঢুকেছে তাদের পুরো 100% টাকা ঢুকেছে, 100% টাকা ওদের ঢুকেছে মেসেজের সাথে সাথে, ঠিক আছে। তো জানি না, হতেও পারে আমার সত্যি বলছি মেসেজ ঢুকে টাকা ঢুকেনি, আমার ওটা জানা নেই। বাট আমার রিলেশনের মধ্যে, আমার জানার মধ্যে যাদের যাদের কেউ আমি শুনিনি যে আমার মেসেজ ঢুকেছে আমার টাকা ঢুকেনি, কেউ এরকম বলেনি। আমার জানার মধ্যে সবারই, যাদের যাদের মেসেজ ঢুকে তাদের সবাই টাকা ঢুকেছে। তো যাদের বাকি আছে তোমরা টেনশন করো না, 100% তোমার টাকা পাবে, বাট একটু সময় দাও, একটু সময় দিতে, ঠিক আছে, একটু সময় দাও, অবশ্যই পাবে, অবশ্যই পাবে। সবাই ভালো থেকে সুস্থ থাকুন, বাই বাই।